এখন আমরা দেখবো হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিনের যে ডেলি আমাদের ইউজেস, তো এখানে একটা ডেলি ওয়েজেস দেওয়া আছে আর একটা চার্ট দেওয়া আছে ওয়ার্কারদের জন্য। এখান থেকে আমাদেরকে বলছে আসলে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মেথডের মাধ্যমে অ্যারিথমেটিক মিনটা বের করতে। তো ডাইরেক্ট মেথডের মাধ্যমে বের করার যে আমাদের সিস্টেম, সেটা হচ্ছে আমাদেরকে নাম্বার অফ যে ওয়ার্কার্স আছে সেটাকে জাস্ট আমাদের হচ্ছে মিড ভ্যালুস এর মধ্যে দিয়ে কি গুণ করে আমাদের টোটাল যে নাম্বারটা আছে সেটা দ্বারা ভাগ করতে হবে, ওটা সামেশনটা বের করে। তো আমাদের নাম্বার অফ ওয়ার্কার্স হচ্ছে এফআই, আর আমাদের যে হচ্ছে ডেলি ওয়েজেসের রেঞ্জ 50 থেকে 55, এটা মিড ভ্যালুটা কত 52.5। তো মিড ভ্যালুটা বের করে দুইটা জাস্ট গুণ করবো, গুণ করার পরে এটা সামেশন, যে সামেশন অফ এফআই এক্সআই আর সামেশন অফ এফআই, এই দুইটা হচ্ছে জাস্ট ভাগ করে দিলে হচ্ছে আমাদের গেট হচ্ছে ডাইরেক্ট মেথড। অ্যান্ড ইনডাইরেক্ট মেথডটা হচ্ছে একটু দেখার জিনিস আছে যে ইনডাইরেক্ট মেথডটাতে একটা নতুন জিনিস আমাদেরকে বের করা লাগবে, সেটা হচ্ছে ইউআই। তো ইউআইয়ের একটা সূত্র আছে যে এক্সআই মাইনাস এ ডিভাইডেড বাই আমাদের এইচ। হ্যাঁ, আমাদের যে হচ্ছে ইনডাইরেক্ট মেথডের যে ইউআই সূত্র হচ্ছে যে এক্সআই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। এখানে হচ্ছে এইচটা হচ্ছে আমরা যেটা বলি হাইট ভার্সেস শ্রেণীব্যাপ্তি, যেমন 50 থেকে হচ্ছে 55, তাহলে আমাদের এখানে এইচের ভ্যালুটা হবে কত 5। আর এখানে এই যে জিনিসটা সেটা আমরা আগে যেটা 9-10-এ পড়ছিলাম আনুমানিক গড়, তো হচ্ছে এ হচ্ছে আমাদের এখানে 67.5। তো এখন এটা কেন 67.5 আমরা ধরে নিয়েছি, তো যে আমার ইয়াটাতে আমার কি বলে যে আমার রেঞ্জটা বা হচ্ছে আমাদের ডেলি ওয়েজেসের যে রেঞ্জটার মধ্যে আমাদের সবচেয়ে বেশি পরিমাণে গণসংখ্যা বা নাম্বার অফ ওয়ার্কার সবচেয়ে বেশি যেখানে থাকবে, মানে আমার এফআইয়ের ভ্যালুটা যেখানে থাকবে, তো আমার এফআইয়ের ভ্যালুটা সবচেয়ে বেশি হচ্ছে এখানে 35। তো 35টা যেখানে আছে ওটার মিড ভ্যালু যেটা, ঠিক আছে, ওই যে আমার এই 65 থেকে এই 70 যে রেঞ্জটা, ঠিক আছে, বা হচ্ছে আমাদের যে শ্রেণীটা ওই বা হচ্ছে ক্লাসটা, ওই ক্লাসটার হচ্ছে যে মিড ভ্যালুটা ওটাই হচ্ছে আমরা এই ধরে নিব বা আনুমানিক গড় ধরে নিব। আর এক্সাই তো আমাদের সবগুলো যে মিড ভ্যালু থেকে, তো এখানে হচ্ছে আমরা যদি এটা ইউআইটা বের করতে চাই প্রথমটার জন্য, তাহলে সেক্ষেত্রে আমাদের এক্স এর ভ্যালুটা হবে 52.5 আর এট হবে সবগুলোর জন্য সেম 67.5, আর সবগুলোর জন্য সেম এটাও কি আমাদের এসটা হচ্ছে আমাদের 5। তাহলে হচ্ছে আমাদের এটা যখন আমরা ধরে নিব, সবসময় ধরে নিব যে যেটাতে হচ্ছে নাম্বারটা সবচেয়ে বেশি বা এফ এর ভ্যালুটা যেখানে বেশি ওই যে মিড ভ্যালুটা, ঠিক আছে, এফ এর ভ্যালুটা যেখানে বেশি ওই মিড ভ্যালুটাই সবসময় আমাদের কি এর ভ্যালুটাই হবে। এখানে যে আমাদের দেখা যাচ্ছে এর ভ্যালুটা কত 67.5, যেহেতু হচ্ছে সবচেয়ে বেশি ওয়ার্কার হচ্ছে কত 35 এর মিড ভ্যালুটা হচ্ছে রেঞ্জ বা হচ্ছে ক্লাসের মিড ভ্যালু হচ্ছে কত আমার 67.5, আর এস তো সবগুলোর জন্য সেম 5। তো এই যখন সূত্র দিব এখান থেকে আমরা একটা জিনিস পাবো, এই আমাদের হচ্ছে এখন ইউবারটা বের করা লাগবে। তো ইউবারের সূত্র হচ্ছে সামেশন অফ এফআই এক্স। তো এখান থেকে আমরা যেটা পাবো যে সামেশন অফ এফআই এক্স -22, আর টোটাল আমার এন এর ভ্যালু হচ্ছে 100। তো সামেশন অফ এফআই এক্স কে আমরা 100 দ্বারা যখন ভাগ করবো তখন আমরা পাচ্ছি কত -0.22। তারপর হচ্ছে আমাদেরকে অ্যারিথমেটিক মিন বা এক্স বার সেটা বের করার সূত্র হচ্ছে এ প্লাস এইচ ইন্টু ইউবার। তাহলে আমাদের এটা সবগুলোর জন্য সেম আমরা বলছি 67.5, আর আমার এইচ এর ভ্যালু কত 5, আর হচ্ছে আমাদের ইউবার আমরা বের করছিলাম কত -0.22। তখন এটা জাস্ট হিসাব করলে আমাদের আসছে 66.40। এটা হচ্ছে আমাদের হিসাব। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের যে সিম্পল মেথড, ইনডাইরেক্ট মেথড আর ডাইরেক্ট মেথড দুইটার ক্ষেত্রে আমরা সেম ভ্যালুটাই পাচ্ছি 66.40। এখন আমাদের জিওমেট্রিক মিন, তো জিওমেট্রিক মিনের জন্য হচ্ছে আমাদের যে সূত্রটা হচ্ছে দেখতে হবে যে জিওমেট্রিক মিন সমান অ্যান্টিলগ 1/n সামেশন অফ এফআই লগ এক্সআই। এখন এখানে আমাদের ইউজেস অফ জিওমেট্রিক মিন, তো জিওমেট্রিক মিনের জন্য আমাদেরকে এই যে একটা টেবিল দেওয়া আছে, তো টেবিল থেকে হচ্ছে আমরা আমাদের যে সূত্র, আমরা সূত্রের মধ্যে দেখছিলাম আমাদের কি লাগবে, যে সামেশন অফ এফআই লগ এক্সআই, ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের এক্সআই লাগবে, এফআই লাগবে, আবার হচ্ছে কি লগ এক্সআই বের করতে হবে, এই দুটো গুণ করে এটা কি সামেশনটা বের করা লাগবে। তাহলে আমরা এখান থেকে ফার্স্টে এফআই তো আমাদের দেওয়াই থাকবে, তো মিড ভ্যালু এক্সআই বের করলাম, এখান থেকে কি লগ এক্সআই বের করলাম, তারপর হচ্ছে জাস্ট এফআই লগ এক্সআই, তারপরে এই যে আমাদের সূত্রের জন্য সামেশন অফ এফআই লগ এক্সআই এটা লাগবে। তখন আমাদের যে সূত্রের মধ্যে দেওয়া আছে যে অ্যান্টিলগ 1/n সামেশন অফ এফআই লগ এক্সআই। তো সামেশন অফ এই এফআই লগ এক্সআই আমরা এখান থেকে পাচ্ছি, আর এন এর ভ্যালুটাও কি আমরা এখান থেকে পাচ্ছি। এখন অ্যান্টিলগ যে জিনিসটা, অ্যান্টিলগটা হচ্ছে এক্স এর অ্যান্টিলগ হচ্ছে 10⁻x। তার মানে এখান থেকে আমরা যখন হিসাব নিকাশ করে পাচ্ছি যে এই যে ভ্যালুটা, আমাদের এই ভ্যালুটা আমরা কি পাচ্ছি যে 1.037396। তার মানে এটা যদি আমরা অ্যান্টিলগটা বের করতে চাই, অ্যান্টিলগ তো এখানে লেখা আছে, এখন আমরা যখন ক্যালকুলেটারে বের করবো, ক্যালকুলেটারে আমরা বসে 10⁻1.037396, তখন হচ্ছে আমরা এই ভ্যালুটা পাবো 10.89। তো এটাকে জাস্ট আমরা অ্যাপ্রক্সিমেটলি 10.9 ধরে নিই। অ্যান্টিলগ জিনিসটা আলটিমেটলি হচ্ছে লগ এক্স এর অ্যান্টিলগ হচ্ছে 10⁻x। এটা হচ্ছে আমাদের অ্যান্টিলগের সিস্টেম। এখন আমাদেরকে হারমোনিক মিনের একটা সূত্র দেওয়া আছে। তো হারমোনিক মিন যে জিনিসটা সেটা হচ্ছে রেসিপ্রোকালস অফ দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য রেসিপ্রোকালস অফ দ্য গিভেন নাম্বার। তার মানে এখানে তিনটা জিনিস আছে। ফার্স্ট হচ্ছে আমাদেরকে রেসিপ্রোকাল নিতে হবে, তার মানে 1 দ্বারা মানে 1/each নাম্বার, তার মানে প্রত্যেকটা সংখ্যা মানে 1 দ্বারা প্রত্যেকটা সংখ্যাকে কি প্রত্যেকটা সংখ্যা দ্বারা 1কে আমরা কি ভাগ করবো। তারপর হচ্ছে আমরা যে রেসিপ্রোকাল নিছি এটার অ্যারিথমেটিক মিনটা বের করবো। তারপরে হচ্ছে ওই যে অ্যারিথমেটিক মিনটা নিছি সেটার হচ্ছে টেক দ্য রেসিপ্রোকাল অফ দ্যাট অ্যাভারেজ, তার মানে হচ্ছে ওই যে অ্যাভারেজটা তারপর আমরা আবার রেসিপ্রোকাল
রেসিপ্রোকালটা নিব, তখন হচ্ছে আমাদের কি আসবে, হারমোনিক মিনটা আসবে। তো এখানে হচ্ছে আমাদের তিনটা স্টেপ। ফার্স্ট হচ্ছে রেসিপ্রোকাল নিতে হবে, ওটার অ্যারিথমেটিক মিনটা বের করতে হবে, তারপর ওই যে এই রেসিপ্রোকাল ওই আমাদের যে অ্যাভারেজটা পাইছি বা অ্যারিথমেটিক মিনটা পাইছি ওটার রেসিপ্রোকালটা নিলে তখন আমরা হারমোনিক মিনটা পাবো। তো এই যে এখানে আমরা স্টেপ ব্যাক টু একটু ভেঙে দেখা যায় যে অ্যারিথমেটিক মিন 1/n ইন্টু 1/xi x1 x2 ডট 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 x টু দি পাওয়ার n। তারপর আমরা বলছিলাম যে আমাদের ফার্স্টে যে আমরা রেসিপ্রোকাল নিয়েছি, রেসিপ্রোকালটার অ্যারিথমেটিক মিন বের করছি, তারপর বলছি এই যে অ্যারিথমেটিক মিনটা আছে এটার আমরা আবার রেসিপ্রোকাল নিলাম। তো রেসিপ্রোকাল মানে আমরা কি বলছিলাম যে 1কে ওই সংখ্যাটা দ্বারা যখন আমরা ভাগ করবো সেটা হবে কি আমাদের রেসিপ্রোকাল। তার মানে এই যে 1কে আমরা আমাদের এই যে অ্যারিথমেটিক মিনটা পাইছি, পুরো যে অ্যারিথমেটিক মিনটা পাইছি এই যে পুরো অ্যারিথমেটিক মিনটা দ্বারা কি ভাগ করছি, ভাগ করার পরে জাস্ট এখানে এই যে এনটার নিচে কি ভাগ আকারে আছে, উপরে গেছে কি গুণ হয়ে গেছে, আর এই যে পুরো সংখ্যাটা সেটাকে আমরা কি করছি, সামেশন অফ xi করে ফেলছি। আমরা তো জানি না আসলে আমাদের আইয়ের ভ্যালু বা এনের ভ্যালু কতটুকু থাকবে, জন্য কি সামেশন অফ 1/xi করে গেছি। তখন এই যে এখন এটা পাইছি এটা হচ্ছে আমাদের কি হারমোনিক মিন। তো এখানে এই জিনিসটাই দেওয়া আছে। আর 1 হারমোনিক মিন একটা জিনিস আছে, 1 হারমোনিক মিন সমান হচ্ছে 1/n সামেশন অফ fi ডিভাইডেড বাই xi। এটা হচ্ছে আমাদের যদি ফ্রিকোয়েন্সিসগুলো দেওয়া থাকে, ঠিক আছে, প্রত্যেকটা আমাদের যে নন জিরো অবজারভেশন আছে প্রত্যেকটা যদি হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া থাকে, তখন আমাদের এখানে আমরা যেরকম এখানে কি সামেশন অফ 1/xi করছিলাম, এখানে জাস্ট একটা জিনিস চেঞ্জ আছে, fi ডিভাইড বাই xi করা লাগবে। তো এখানের ক্ষেত্রে 1 হারমোনিক মিন 1/n ইন্টু সামেশন অফ 1/xi, এই জিনিসটা পরে আমাদের একটা জিনিস প্রুফ করার জন্য কাজে লাগবে। তো এখান থেকে জাস্ট এই যে আমাদেরকে হারমোনিক মিন বের করার সিস্টেমটা দেখাচ্ছে, যেহেতু আমাদের প্রত্যেকটা অবজারভেশনের জন্য কি এখানে আমাদের ফ্রিকোয়েন্সিসগুলো দেওয়া আছে, তাহলে আমরা বলছিলাম যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে আমরা বের করবো কি fi ডিভাইডেড বাই xi। তো fi টা আমাদের দেওয়া আছে, xi টা আমাদের বের করা লাগবে। তারপর আমাদের সূত্র কি ছিল, যেহেতু হারমোনিক মিন n ডিভাইডেড বাই সামেশন অফ fi ডিভাইডেড বাই xi, তাহলে আমাদের সামেশন অফ fi ডিভাইডেড বাই xi আমরা কত পাচ্ছি 1.1454, আর আমাদের যে নাম্বার অফ n সামেশন অফ fi সেটা আমরা পাইছি কত 10। তো 10কে কি এই সংখ্যাটা দ্বারা ভাগ করলে আমাদের হারমোনিক মিন চলে আসছে কত 8.73। এখন আমাদেরকে রিলেশনশিপ দেখাতে হবে তিনটা জিনিসের মধ্যে, যে আমাদের অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, তারপর হচ্ছে হারমোনিক মিন, এই তিনটার মধ্যে। তো এখানে আমাদের দেওয়া আছে যে a ফর অ্যারিথমেটিক মিন, g ফর জিওমেট্রিক মিন, h ফর হচ্ছে হারমোনিক মিন। এখানে আমাদেরকে দুটো জিনিস প্রুফ করা লাগবে, একটা হচ্ছে a is greater than or equal g, g is greater than or equal h, আর একটা হচ্ছে a into h is equal to g square, ঠিক আছে। আমাদেরকে ফার্স্টে এখানে আমরা যেটা ধরলাম যে বাই ডেফিনেশন, ঠিক আছে, আমরা ডেফিনেশন মতেই জানি যে আমাদের অ্যারিথমেটিক মিন মানে কি x1 ডিভাইড বাই x2 হবে মোস্ট প্রবাবলি ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তো আমরা এখান থেকে জাস্ট দুইটা ধরে নিয়েছি, যেহেতু আমরা দুইটা নন জিরো পজিটিভ অবজারভেশন নিয়েছি, এই জন্য এখানে একটা হবে কি x1 একটা হবে x2। তো আমরা দুইটা নিয়ে কাজ করছি, তো এটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিনটা বের হয়েছে। জিওমেট্রিক মিন আমরা সূত্র থেকে দেখছিলাম যে n ইন্টু রুট ওভার xi মানে হচ্ছে x1 x2 ডট 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 x ইন্টু n। তো x ইন্টু এটা হচ্ছে x1 ইন্টু x2। তো এটা হচ্ছে আমাদের এখানে যেহেতু রুট ওভার আছে, তো রুট ওভার মানে আমরা জানি হচ্ছে যে রুট মানে হচ্ছে এটার পাওয়ার হচ্ছে হাফ, এজন্য হচ্ছে কি এখানে ব্র্যাকেট দিয়ে পাওয়ার লিখে দিয়েছে কত হাফ। আর হচ্ছে আমাদের হারমোনিক মিন, তো আমরা বলছিলাম যে হারমোনিক মিন হচ্ছে আমাদের কি 1 এই আমাদের যে অ্যারিথমেটিক যে মিনটা আছে সেটাকে যখন হচ্ছে রেসিপ্রোকালটা নিবে, যে আমাদের 1 ডিভাইডেড বাই যে হারমোনিক মিন, 1 ডিভাইডেড বাই যে আমরা হারমোনিক মিনটা এখানে নিয়ে নিয়েছি, নেওয়ার পরে কি আমাদের হারমোনিক অ্যারিথমেটিক মিনটা নিয়েছি, তখন হারমোনিক মিনটা আসছে, তখন এটাকে জাস্ট আমরা ভেতরে লসাগু করে যখন বাকি ক্যালকুলেশন করছি, তখন এখানে আমরা পাচ্ছি কি 2 ইন্টু x1 x2 ডিভাইড বাই x1 প্লাস x2। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের যে কোনো ধরনের স্কোয়ার কোয়ান্টিটি সবসময় নন নেগেটিভ হবে, ঠিক আছে। সেটা হচ্ছে নন নেগেটিভ মানে সেটা জিরো হতে পারে অথবা কি পজিটিভ হতে পারে। এখন আমরা যদি -1 উপরে স্কোয়ার নিই, এটা সবসময় প্লাসই হবে, ঠিক আছে, যেহেতু হচ্ছে যে স্কোয়ার মাইনাসের উপরে স্কোয়ার দিলে সেটা কি হয়ে যায় প্লাস হয়ে যায়। সেই জন্য আমাদের কথাটা বলা হচ্ছে যে কোনো ধরনের স্কোয়ার কোয়ান্টিটি অলওয়েজ নন নেগেটিভ। সেই জন্য আমরা এটাই করলাম যে রুট ওভার x1 মাইনাস রুট ওভার x2 হোল স্কোয়ার, এটা সবসময় কি হবে, হয় জিরো হবে নাহলে কি জিরো থেকে বড় হবে। এখন এখানে হচ্ছে আমাদের জাস্ট a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রটা ভাঙাইছি, তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab। তাহলে যে এটা যদি আমরা a ধরি, এটা যদি b ধরি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। তো 2 ইন্টু a ইন্টু b করার পরে আমাদের এখানে স্কোয়ার রুট কাটা, তাহলে এখানে জাস্ট আছে x1 প্লাস হচ্ছে x2, আর এই জিনিসটা এপাশে মাইনাস, ওপাশে আমরা যখন পাঠিয়ে দিলাম হয়ে গেছে কত প্লাস। তারপর হচ্ছে উভয় পাশে আমরা জাস্ট 2 দ্বারা কি ভাগ করে দিয়েছি, 2 দ্বারা ভাগ করার পর এখানে আমরা পাচ্ছি x1 প্লাস x2 ডিভাইড বাই 2, আর এখানে পাচ্ছি রুট ওভার x1 ইন্টু x2। এখন আমরা যদি উপরে যাই তাহলে আমরা দেখবো যে x1 প্লাস হচ্ছে x2, আমরা যদি এখন উপরে যাই, উপরে গেলে আমরা দেখবো যে এই যে x1 প্লাস x2 ডিভাইড বাই 2 এই জিনিসটা হচ্ছে a, তখন এই যে আমার পুরো ভ্যালুটা এটা হচ্ছে a। আবার হচ্ছে এখানে যদি আমরা যাই তাহলে আমরা দেখবো রুট ওভার x1 ইন্টু x2, এটা হচ্ছে আমাদের g, তাহলে এই জিনিসটা হচ্ছে কি g। এখন এখানে জাস্ট আমি রিপ্লেস করে দিচ্ছি যে পুরোটা পরিবর্তে লিখছি a, এই পুরোটা পরিবর্তে লিখলাম কত g। তার মানে আমার প্রথম যে জিনিসটা জানতে চাইছে যে a ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল g, তখন আমরা একটা জিনিস পেয়ে গেলাম। তারপরে আমরা আবার এই যে ইকুয়েশনটা, আবার আমরা এই যে 1 নম্বর ইকুয়েশনটা এটা নিয়ে কাজ করবো। এখন 1 নম্বর ইকুয়েশন নিয়ে বা এটাকে যদি আমরা 1 নম্বর ইকুয়েশন ধরি, ঠিক আছে, আমাদের জন্য যদি আমরা এটা 1 নম্বর ইকুয়েশন ধরি,
এটা নিয়ে যখন আমরা কাজ করতেছি, কাজ করার পরে আমরা এখন কি করব, উভয় পাশে, ঠিক আছে, আমার এখন এই জিনিসটাকে আমরা এই পাশে নিয়ে লিখলাম, এটাকে কি, এটাকে হচ্ছে ও পাশে নিয়ে লিখলাম। লেখার পরে এখন আমরা কি করব, উভয় পাশে এই যে আমাদের x1 প্লাস x2 দ্বারা ভাগ করে দিলাম। এখন উভয় পাশে যখন x1 প্লাস x2 দ্বারা ভাগ করছি, এটাকে যখন x1 প্লাস x2 দ্বারা ভাগ করব, উপরে নিচে সেম জিনিস, তখন আলটিমেটলি আমাদের থাকবে কত, 1। আর এখানে কি উপরে নিচে, সরি নিচে আমরা জাস্ট কি পাবো, এই x1 প্লাস x2 এই জিনিসটা আমরা পাবো। এখন আমরা কি করব, বোথ সাইডে আবার হচ্ছে যে রুট ওভার x1 ইন্টু x2 দ্বারা গুণ করে ফেলবো। তার মানে আমরা এপাশেও কি রুট ওভার x1 প্লাস x2, এপাশেও কি রুট ওভার x1 প্লাস x2 দ্বারা গুণ করবো। এখন গুণ করার পরে এখানে 1 এর সাথে যা গুণ করবো তাই থাকবে, আর উপর আমরা এখানে কি পাইছি, 2 ইন্টু রুট ওভার x1, এটা হচ্ছে x2 হবে, আর 2 ইন্টু x1 ইন্টু x2, এটা ভুল লিখছে, x1 ইন্টু x2 হবে। এখন আমরা একটা জিনিস জানি যে রুটে ইন্টু রুটে যদি আমরা করি তাহলে আলটিমেটলি এটা কত হয়, এই হয়। তার মানে হচ্ছে তখন হচ্ছে আমাদের যে রুটটা চলে যাবে, শুধুমাত্র ওই যে সংখ্যাটা যেটা সেটাই কি আমাদের থাকবে। এখানে আমরা ব্র্যাকেটে এই রুটের মধ্যে এখানেও পাচ্ছি কি রুট ওভার x1 ইন্টু x2, এখানেও পাচ্ছি কত রুট ওভার x1 ইন্টু x2। তার মানে আলটিমেটলি গুণ করলে আমার শুধুমাত্র থাকবে কি x1 ইন্টু x2। তখন আমরা এখান থেকে পাবো যে x1 ইন্টু x2 পাইছি, আর 2 যেহেতু বাইরে ছিল বাইরেই থাকবে, আর এখানে আমাদের যা আছে তাই থাকবে। এখন আমরা এই যে জিনিসটা যদি এখন দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 2 ইন্টু x1 x2 ডিভাইড বাই x1 প্লাস x2, এই জিনিসটা হচ্ছে আমাদের h, মানে হারমোনিক মিন, ঠিক আছে। তখন আমরা এই যে এই জিনিসটা পরিবর্তে বসাইছি কত, h। আর এখানে যদি আমরা দেখি যে রুট ওভার x1 ইন্টু x2, এই জিনিসটা হচ্ছে আমার জন্য কি, জি। তখন আমরা এখানে জাস্ট এটাকে রিপ্লেস করে দিচ্ছি কি দিয়ে, জি দ্বারা। তখন আমরা এখান থেকে পাচ্ছি যে জি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল h। তখন আমরা এই দুইটা জিনিস যদি একসাথে করি, যে আমাদের এখান থেকে আমরা ফার্স্টে পাইছি কি a ইজ গ্রেটার দেন অর ইকুয়াল জি, আবার এখানে কি জি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল a, তখন এই তিনটা জিনিস আমরা কম্বাইন করলে পাবো a ইজ গ্রেটার দেন অর ইকুয়াল জি, জি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল h। এখন আমরা জাস্ট অ্যারিথমেটিক মিন আর হারমোনিক মিন দুটো হচ্ছে গুণ করে ফেলবো। এখন হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিন মানে আমরা জানি x1 প্লাস x2 ডিভাইড বাই 2, আবার আমাদের হারমোনিক মিন যখন আমরা পাইছি তখন সেটা হচ্ছে আমাদের কি 2 ইন্টু x1 প্লাস x2 ডিভাইড বাই x1 প্লাস x2, ঠিক আছে। এখন এই দুটো জিনিস গুণ করার পর আলটিমেটলি আমরা পাচ্ছি কি, এই যে আমাদের উপরে নিচে দুইটা কাটা, দুই কাটা, শুধুমাত্র আমার থাকবে কি x1 প্লাস x2। এখন এই যে x1 প্লাস x2 আছে, এটাকে জাস্ট আমরা কি লিখলাম, ভেতরে রুট দিয়ে উপরে স্কোয়ার দিয়ে দিয়েছি। কেন ভেতরে রুট দিলাম, কারণ এখন এই যে ভেতরের জিনিসটা আমরা যদি আমাদের সূত্রটা দেখি রুট ওভার x1 প্লাস x2, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, জি লিখতে পারি, ঠিক আছে। তখন হচ্ছে আমরা ভেতরের এই জিনিসটাকে লিখলাম জি, আর উপরে স্কোয়ার আছে। তার মানে আমার a ইন্টু h ইজ ইকুয়াল টু জি স্কোয়ার, যেটা আমাদের এখানে প্রুফ করতে বলছিল একটা জিনিস, যে a ইন্টু h ইজ ইকুয়াল টু জি স্কোয়ার। এখন আমাদের যদি n নন জিরো পজিটিভ অবজারভেশন থাকে, তো সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা কীভাবে হচ্ছে প্রুফ করবো। তো এই জিনিসটা প্রুফ করার জন্য ফার্স্টে আমাদের একটা জিনিস লেখা লাগবে, যে লেট ডিআই ইজ ইকুয়াল টু এক্স আই মাইনাস এ, ঠিক আছে। এখন এখান থেকে জাস্ট আমরা এক্স আইটাকে এক পাশে রেখে এ প্লাস ডিআই লিখলাম। তারপর হচ্ছে আমাদের যে জি, ঠিক আছে, ডেফিনেশন আকারে আমরা আমাদের যে জিওমেট্রিক মিন সেটা আমরা দেখছিলাম কি x1 ইন্টু x2 ডট 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 x2 দি পাওয়ার হোল টু দি পাওয়ার n। আমরা দুইটার জন্য যখন নিছিলাম তখন আমাদের ছিল x1 ইন্টু x2 হোল টু দি পাওয়ার হাফ, যেহেতু দুইটা ছিল, দুইটার জন্য আমাদের এরকম ছিল, ঠিক আছে। তো হচ্ছে এই রুট, সরি টু তো দেওয়া লাগে না, তো হচ্ছে রুট ছিল, তখন হচ্ছে যেহেতু রুটের ভ্যালু পাওয়ার হচ্ছে কত, হাফ, তো এই হাফ লিখছিলাম আমরা। তো এখন এখানে যেহেতু আমরা আসলে জানি না আমার n এর ভ্যালু কত, এই জন্য কি 1 টু দি এই 1/n লিখছি। এখন অভিবাসে আমরা লগ নিলাম, লগ নেওয়ার পর এখন এই যে লগ এখানে কি পেয়েছি আমরা এক্স আই, কারণ হচ্ছে আমরা এখানে তো জানি না আলটিমেটলি আমার নাম্বারটা কত, আমরা ধরে নিলাম কি এক্স আই। এখন হচ্ছে এই যে এখানে এক্স আইয়ের ভ্যালুটা আমরা আবার পাইছি কি এ প্লাস ডিআই, তো এখানে আমরা বসালাম কি এ প্লাস ডিআই। এখন এই পুরোটা থেকে আমরা কি কমন নিলাম, ডি এটা কমন নিয়ে নিছি। এখন আমরা যদি এ প্লাস ডিআই এটাকে যদি এ দ্বারা ভাগ করি, তাহলে এখানে কি পাবো, 1 প্লাস ডিআই ডিভাইডেড বাই এ। তখন আমরা এখানে এই জিনিসটা লিখছি 1 প্লাস ডিআই ডিভাইডেড বাই এ। এখন এটাতে আমরা আবার জাস্ট গুণ করে দিলাম, তাহলে আমরা কি পেয়েছি, লগ 1 প্লাস ডিআই ডিভাইডেড বাই এ। এখন এটাকে তারপরে এখানে আমাদের জাস্ট কি আমরা যে আলাদা আলাদা করে লিখলাম, যে লগে প্লাস হচ্ছে 1/n, এই যে এটা দ্বারা 1/n লগ 1 প্লাস ডিআই ডিভাইডেড বাই। এখন হচ্ছে আমাদের একটা সূত্র আছে যে টেইলর এক্সপেনশন মেথড, তো এটা দ্বারা আমরা কি করি, আমাদের যে ডিফিকাল্ট যে হচ্ছে নাম্বারগুলো আছে, ডিফিকাল্ট নাম্বারগুলোকে আমরা একটু সিম্পলিফাই করে লেখার ট্রাই করি। তো সিম্পলিফাই করে লেখার কারণে তখন এই যে আমাদের লগ 1 প্লাস ডিআই ডিভাইড বাই এ, এটাকে তখন আমরা এক্সপ্যান্ড করে এভাবে লিখবো, ঠিক আছে। যে ডিআই, এটার একটা সূত্র ছিল, সূত্রটা হচ্ছে অনেকটা এরকম যে এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস ডট 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 এরকম করে সূত্র আছে এটা একটা, ঠিক আছে, এক্স প্লাস। এখান থেকে আমরা যদি দেখি যে এই যে এটাকে যদি আমরা এই যে যদি এরকম থাকে 1 প্লাস এক্স, ঠিক আছে, লগ 1 প্লাস এক্স এভাবে যদি থাকে, তাহলে আমরা ফার্স্টে কি লিখছি এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2। তাহলে এই যে এটাকে যদি আমরা এক্স ধরি, যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, তারপরে হচ্ছে ইন্টু
বাকি হিসাবে আমাদের, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা লিখলাম। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে টেইলরের এক্সপেনশন মেথড থেকে, তো এটা ডাইরেক্ট একটু মাথায় রাখতে হবে। কারণ টেইলরের যে এক্সপেনশন মেথডটা আমরা লিখলাম, লেখার পরে আমাদের এখানে একটা জিনিস আছে যে এই যে সামেশন অফ ডিআই, ঠিক আছে। আমরা এখান থেকে পাবো যে সামেশন অফ ডিআই, এই যে আমরা যখন এখানে লিখলাম যে লগ এ প্লাস 1/n ইন্টু 1/a সামেশন অফ ডিআই মাইনাস 1/n সামেশন অফ ডিআই ডিভাইড বাই এ স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু এই জিনিসটা, ঠিক আছে। তখন হচ্ছে আমাদের এখানে যে সামেশন অফ ডিআই সেটা হচ্ছে আমাদের সামেশন অফ এক্স আই মাইনাস এ। তো এটা আমরা একদম আমাদের অ্যারিথমেটিক মিনের প্রথম প্রপার্টিসে প্রুফ করছিলাম যে সামেশন অফ এ এক্স আই মাইনাস এ সেটার ভ্যালুটা হচ্ছে কত, 0। তো এখানে এটা হচ্ছে আমার কত, অ্যারিথমেটিক মিন। আর এই যে ভ্যালুটা, ঠিক আছে, এই যে পুরো ভ্যালুটা, এই যে এতটুকু যে পুরো ভ্যালুটা আমাদের এখানে আছে, অর্থাৎ হচ্ছে যে ডিআই ডিভাইড বাই এ স্কোয়ার ইন্টু 1 ডিভাইড বাই 1 প্লাস থিটা ডিআই ডিভাইড বাই এ স্কোয়ার, ঠিক আছে, হোল স্কোয়ার। এটা হচ্ছে একটা পজিটিভ কোয়ান্টিটি, ঠিক আছে। এটা সবসময় বলা থাকবে, এটা হচ্ছে কি, একটা হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি। এখন এটাকে যদি আমরা এই জিনিসটাকে যদি সুন্দর করে এখন লিখি, তাহলে আমাদের লগ জি সমান আমরা কী পাবো, লগ এ। তো আমরা এই যে এই পুরো ভ্যালুটার ভ্যালু পাইছি কত, 0, তাহলে আমরা বসালাম কত, 0 মাইনাস এই পুরোটা কি আমাদের একটা পজিটিভ কোয়ান্টিটি। তো 0 তো লেখার দরকার নেই, তার মানে আমরা এখানে কি পাচ্ছি, লগ এ ইজ ইকুয়াল টু লগ জি প্লাস এ পজিটিভ কোয়ান্টিটি, ঠিক আছে। এখন আমরা যদি এই জিনিসটা এভাবে দেখি যে এ ইজ ইকুয়াল টু বি প্লাস সি, একটা জিনিস আমরা এর আগেই প্রুফ করছিলাম যে সি যদি আমার পজিটিভ হয়, তার মানে এই জিনিসটাই পুরো ইকুয়েশনটাকে সমান হইতে হইলে এ অবশ্যই বি থেকে কি হইতে হবে, বড় হইতে হবে। এখন এটা যদি আমরা লিখি যে সি সমান 2 + 1, তাহলে 1টা যদি পজিটিভ হয়, তার মানে এটা যদি 3 হইতে হয়, তাহলে এই যে এই সংখ্যাটা অর্থাৎ এটাকে সবসময় কি বি থেকে অবশ্যই বড় হওয়া লাগবে সবসময়। এখন এটা যদি নেগেটিভ কোয়ান্টিটি হইতো, তাহলে আমরা এটাকে বলতে পারতাম 4 - 1, তাহলে এটা কি 3 হওয়া পসিবল। তার মানে তখন এ বি থেকে ছোট হইলেও হইতে পারতো, কিন্তু যেহেতু আমরা বলেই ফেলছি যে অলরেডি আমার সিটা, ঠিক আছে, একটা কি পজিটিভ কোয়ান্টিটি, তার মানে অবশ্যই একটা ছোট সংখ্যার সাথে পজিটিভ কোয়ান্টিটিটা যোগ করলে আমরা কি এ বা এই বড় সংখ্যাটা পাবো। তার মানে এখান থেকে এই জিনিসটা আমরা প্রুফ করতেছি যে লগ এ সমান যদি লগ জি প্লাস এ এই পজিটিভ কোয়ান্টিটি, আমরা এটা যদি প্রুফ করতে চাই দুইটা সমান, তো এটা যেহেতু একটা পজিটিভ কোয়ান্টিটি, তার মানে কি লগ জি কে অবশ্যই লগ এ থেকে কি সমান অথবা ছোট হইতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটাই হচ্ছে আমরা কি এখানে বসালাম যে এটা কি হবে, এটা হচ্ছে লগ এটা বড় হইবে অথবা সমান হইতে পারবে। তখন হচ্ছে উভয় পাশ থেকে আমরা লগটা যদি বাদ দিয়ে দিই, লগ হচ্ছে আমাদের যে সাইনটা এটাকে চেঞ্জ করে না, তখন হচ্ছে আমরা লিখতে পারবো কি এ ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল জি। এখন হচ্ছে এ ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল যেহেতু জি, এখন হচ্ছে আমরা আবার এই যে এর সূত্রটা এখানে বসাইছি, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের যে নন জিরো পজিটিভ, ঠিক আছে, নন জিরো যে পজিটিভ, এগুলো হচ্ছে আমাদের নন জিরো পজিটিভ ছিল। এখন আমাদের যে রেসিপ্রোকাল নন জিরো পজিটিভ আছে, ওগুলোর ক্ষেত্রে আমরা বসাবো। তাহলে আমরা আবার অ্যারিথমেটিক মিনের সূত্র বসিয়েছি, আবার আমরা এখানে কি জিওমেট্রিক মিনের সূত্র বসিয়েছি, কিন্তু এখন আমরা কোনগুলো বসালাম, রেসিপ্রোকাল। তো এখন আমরা যদি এটা দেখি, আমরা দেখেছিলাম একদম শুরুতে যে হারমোনিক মিন, আমাদের হারমোনিক মিনের যে সূত্রটা আমরা দেখেছিলাম, তো হারমোনিক মিনের ক্ষেত্রে এটা হচ্ছে 1/, হারমোনিক মিন, ঠিক আছে, 1/n ইন্টু এই জিনিসটা হচ্ছে আমাদের 1/, হারমোনিক মিন। কোথায় ছিল, এই যে আমাদের 1/, হারমোনিক মিন রেসিপ্রোকালের ক্ষেত্রে, ঠিক আছে। 1/, হারমোনিক মিন সমান 1/n ইন্টু 1/, সাম এক্স আই, ঠিক আছে। তখন এই যে পুরাটা পরিবর্তে আমরা লিখতে পারবো কি 1/, হারমোনিক মিন, আবার এই যে পুরাটা, ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা এখন কি 1-এর উপরে রুট দিলে তো 1ই থাকবে, আর নিচে যখন আমরা হচ্ছে কি রুট করে ফেলবো, তাহলে √n x1 ইন্টু x2 ডট ডট n, তার মানে এই যে নিচের পার্টটা পুরোটা হচ্ছে কি আমাদের জিওমেট্রিক মিন। উপরে 1 আছে, 1-এর মতো থাকবে, তার মানে কি আমাদের 1/, হারমোনিক মিন গ্রেটার দ্যান অর ইকুয়াল 1/, জিওমেট্রিক মিন। এখন যদি আমরা 1টা বাদ দিয়ে দিই, তখন হচ্ছে আমরা দেখছিলাম আগে যে আমাদের এরকম যদি আমরা সাইনটাকে যেহেতু 1/, থেকে যদি এটাকে আমরা 1/, নর্মালি নিয়ে যাই, তখন হচ্ছে আমাদের এখন এই যে এই আমাদের এটা কি 1/s গ্রেটার দ্যান অর ইকুয়াল জি আছে, তখন সেটা হয়ে যাবে কি জি গ্রেটার দ্যান অর ইকুয়াল এস। তখন হচ্ছে আমাদের সাইনটা উল্টে যাবে। তো এখান থেকে আমরা পাচ্ছি তখন কি জি গ্রেটার দ্যান অর ইকুয়াল এস। তখন আমরা আলটিমেটলি এখানে কি পেয়েছিলাম যে এ গ্রেটার দ্যান অর ইকুয়াল জি, আবার জি গ্রেটার দ্যান অর ইকুয়াল এস। তখন আলটিমেটলি তিনটা জিনিস যখন আমরা একসাথে করে ফেলবো, তাহলে এ গ্রেটার দ্যান অর ইকুয়াল জি, এইচ গ্রেটার দ্যান অর ইকুয়াল জি গ্রেটার দ্যান অর ইকুয়াল এইচ। তো এই জিনিসটা হচ্ছে আমাদের নন জিরো পজিটিভ এই ক্ষেত্রে। এটাই ছিল আমাদের প্রুফটা।